আজকে আমরা বিয়ের দাওয়াতে চলে এসেছি ঢাকাতে। তো চলুন যাওয়া যাক মেন কথাই। তো হলুদের প্রোগ্রাম প্রথমে শুরু হয়েছে, এরপর হচ্ছে বিয়ে, এই দুটোই। তো হলুদের প্রোগ্রামটা রাত 12টার সময়, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার দেরি করে পৌঁছিয়েছিলাম, তো 12টা সাড়ে 12টার দিকে আমরা এখানে মুখে হলুদ দিয়েছিলাম। আর তো আমরাই শেষ করেছিলাম, কারণ শেষ করে এরপর হচ্ছে বিয়ের মেন প্রোগ্রাম ছিল। তো বাসরঘর সাজানো, তো এখানে তো আর ওরকম সাজানো হয় না, জাস্ট সিম্পল গর্জিয়াসের মধ্যে যেটা হয়। তো আমিও হেল্প করছিলাম। তো এটা সাজানোর পরে চলে গেলাম হচ্ছে আমরা বিয়ের দাওয়াতে। তো দাওয়াতে সবাই চলে গিয়েছে, কিন্তু আমাদের যেতে একটু লেট হয়েছিল, কারণ প্রচুর জ্যাম ছিল। কারণ যেহেতু কমিউনিটি সেন্টারে মানে অনুষ্ঠানটা, এই কারণে আমার রাস্তার মধ্যে যেতে যেতে একটু জ্যামের জন্য যেতে পারি নাই। তো যাই হোক, পৌঁছাই গেলাম। শেষমেশ পৌঁছানোর পর অনুষ্ঠান তো আগে থেকে একটু শুরু হয়েছে, কারণ ফুল অনুষ্ঠানে মানে প্রেজেন্ট হইতে পারি নাই। তো লাস্টের একটু আগে গিয়ে পৌঁছিয়েছিলাম, কারণ আমার বড় আগেই চলে গিয়েছিলো, কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছিলো। তো ওখানে যে অমনি খাওয়া দাওয়া শুরু করলাম। তারপরে বিয়েটা শেষ হয়ে গিয়েছে। বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে সবাই ছবি এবং খাওয়া দাওয়া, ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। তা আমার তো যেখানেই যাই না কেন, আমার তো ভিডিও করতেই হবে, কারণ আমি তো ছোটোখাটো একটা ব্লগার। সো আমিও শুরু করে দিয়েছি আমার যেই ভিডিও করা। তো আসলে মেন কথা হচ্ছে মানে বিয়ের যে একটা আনন্দ ফিলিংস, সেই আনন্দটা ফুল আমি উপভোগ করতে পারি নাই, কারণ যেতে যেতেই গাড়ি যেতে যেতে জ্যাম ছিল। পুরো ফ্লাইওভার পুরো চলে গিয়েছিলাম। তো যখন গাড়ির ফ্লাইওভার থেকে নিচে নামলো, তো তখনই একটু জ্যাম ছিল হাতির ঝিলে। তো হাতির ঝিলে আমি তো আগে থেকেই থাকি, তারপর যেহেতু সবার সাথে এসেছি, এই কারণে গাড়ি খুবই জ্যাম ছিল, বলার মতো ভাষা নেই। কারণ ঢাকাতে এমনই হয় সাধারণত। তো শেষমেশ পৌঁছায় গেলাম, তখন ফিলিংসটা একটু কমে গিয়েছে, যে এনজয়টা আমরা করবো প্রথম থেকেই। সো আমার বর তো আগেই চলে গিয়েছে, আমার বর বাবুরা, কিন্তু আমি ওখান থেকে আপুদের সাথে যেতে দেরি করেছিলাম। তা আপুরাও যেহেতু আছে, আমিও ছিলাম একই সাথে, এই কারণে। তো ওখানে যাওয়ার পরে আমরা সেই এনজয় করলাম, যতটুকুই করেছি খুব ভালো লেগেছে, ভালোভাবেই মানে কাটিয়েছি। আর এখানকার যে খাওয়া দাওয়াগুলো ছিল খুবই সুন্দর, রুচিসম্মত করে সবাই খেয়েছে, খুব ভালো লেগেছে। আর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন কি কি খাবার আয়োজন। তো আমি আসলে খাওয়ার ফুল ভিডিওটা আসলে করতে পারি নাই মনের মতো করে, এই কারণে। আর সবাই ছবি বরের সাথে তুলছিল, আমার ছবিগুলো আসলে তোলাই হয় নাই, তেমন ছবি তোলার মতো মানে ছিল না, যেহেতু আমরা যাওয়া আসার মানে গাড়ি কনভেন্স মানে ঠিক করেই চলে গিয়েছিলাম, যাওয়া আসার রিটার্ন টিকিট কেটে গিয়েছিলাম। এই কারণে খুব ধুমধারাক্কাভাবে তাড়াহুড়া করে মানে ছিলাম। তো খাবার ওখানে 10টার সময় শেষ করে সবাই থেকে গেল, আর আমরা চলে আসলাম, যেহেতু আমাদের 11:30টায় গাড়ি। আর রামপুরা হাতির ঝিল থেকে তো ওখানে যেতে, গুলশান থেকে যেতে একটু সময় লাগে, যেহেতু আমাদের গুলশান এরিয়াতে আমাদের প্রোগ্রাম ছিল, এখানে অনুষ্ঠান ছিল গুলশানে। তো আর সাথেই তো হাতির ঝিল। তো হাতির ঝিলের ভিউ এবং আশেপাশের যত ভিউ ছিল আমি সেরকমভাবে তুলতে পারি নাই, খুবই সিম্পলভাবে তুলেছিলাম। আমাদের গাড়ির চিন্তা চেতনায় মানে একটু ছিলাম, যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্য ঠিক মতো গাড়ি পাবো কিনা। তো আল্লাহর রহমতে পেয়ে গেছিলাম, যেহেতু ভলভো গাড়ি একটু দেরি করে গিয়েছিল, আর জ্যামও ছিল প্রচুর, কালে 1টা পর্যন্ত জ্যাম ছিল। এই অবস্থা, তা আমাদের যেটি প্রায় 1.5-2 ঘন্টা লাগছিল। গাড়িও লেটে আসতে চলে গিয়েছে ভালোভাবে।